নমস্কার। উত্তম সরকার ম্যাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো শুরু করব আজকে আমাদের এই অঙ্ক ক্লাস। আমরা ক্লাস 9-এর লাভ ও ক্ষতির অঙ্ক করা শুরু করেছি। আমরা এর আগে একটা ক্লাস করেছি লাভ ও ক্ষতি থেকে। হ্যাঁ, কোষে দেখি 10.1-এর একটা ক্লাস আমরা করেছি, সেখানে আমরা কিছু অঙ্ক করেছি। তো আজকে আমরা এই লাভ ও ক্ষতির পার্ট 2 ক্লাস করব, ঠিক আছে? তার আগে বলে দিই, যারা প্রথম আমার চ্যানেলে আসলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং অন্যকে অবশ্যই শেয়ার করবেন। তো বেশি দেরি না করে আজকে আমরা অঙ্ক ক্লাসে চলে যাব। আচ্ছা, দেখো, এর আগের দিন আমরা কোষে দেখি 10.1-এর 5 নম্বর পর্যন্ত অঙ্ক করেছি, ঠিক আছে? আজকে আমরা 6 নম্বর থেকে শুরু করব। তো এখানে লাভ ক্ষতির যে অঙ্কগুলো আছে এগুলো বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। হ্যাঁ, এগুলো শুধু এই 9-এই না, 10-এ, এছাড়াও যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে বা আগামীতে তোমরা দিবে, হ্যাঁ, তোমাদের জন্য এই লাভ ক্ষতি থেকে এক দুটো অঙ্ক পরীক্ষায় আসে, ঠিক আছে? তো এই অঙ্কগুলো খুব ভালো করে একটু বুঝে করতে হবে আমাদের। হ্যাঁ, তো এর আগের দিন আমরা লাভ ও ক্ষতি কিভাবে বের করা হয়, শতকরা লাভ বা লাভের পার্সেন্টেজ, ক্ষতির পার্সেন্টেজ কী করে বের করা হয়, সেগুলো আমরা পার্ট 1 মানে প্রথম ক্লাসে করেছি। যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি সেই ক্লাসে লাভ ক্ষতি জিনিসগুলোকে একটু বুঝিয়েছি, ঠিক আছে? তারপরে কয়েকটা অঙ্ক করা আছে ওই ক্লাসে। তো আজকে আমরা 6 নম্বর থেকে অঙ্ক শুরু করব, ঠিক আছে? এখানে 6 নম্বর লেখা আছে ক্লাস 9-এর কোষে দেখি 10.1 লাভ ও ক্ষতি পার্ট 2 নাম্বার 6। তো দেখো, যারা ক্লাস 9-এ পড়ো তোমাদের কাছে তো অবশ্যই এই বইটা আছে। হ্যাঁ, তো সেই বইটা নিয়ে বসলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আর যাদের কাছে বইটা নেই তারা আমার কথাগুলো শুনে একটু অঙ্কটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো অঙ্কটা আমি পড়ে দেবো। হ্যাঁ, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিচ্ছ, হ্যাঁ, তোমাদের ওই লাভ ক্ষতি থেকে এক দুটো অঙ্ক আসে, ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায়। তো এই অঙ্কগুলোর মধ্যে এক দুটো অবশ্যই থাকে, তো একটু বুঝবার চেষ্টা করবে অঙ্কগুলো। তো 6 নম্বর অঙ্কটা দেখো, খুবই সহজ দেওয়া আছে। আমি পড়ছি যে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, হ্যাঁ, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে, ঠিক আছে? এটা দেওয়া আছে অঙ্কটা। মানে বলছে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হয়, 270 টাকা বিক্রি করে, সরি, 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হয়। হ্যাঁ, তাহলে এখানে ঘটির ক্রয় মূল্য বের করতে হবে। এখানে আমরা ধরে নেব, ঠিক আছে? হ্যাঁ, কি ধরবো? ধরি, দেখা যাচ্ছে তো? লেখাটা ভালো উঠলো না। ধরি, ধরি ঘড়িটির ক্রয় মূল্য, ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, ঠিক আছে? ঘড়িটির ক্রয় মূল্য আমরা x টাকা ধরে নিলাম। হ্যাঁ, এবারে বলছে কত টাকায় ঘড়িটি বিক্রি করলে না 370 টাকা, ঠিক আছে? তাহলে অতএব 370 টাকায় বিক্রি করলে লাভ হবে সমান সমান কত? দেখো, 370 থেকে বিয়োগ করতে হবে কত না এক্স, ঠিক আছে? এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। হ্যাঁ, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা কি পাবো? লাভ পাবো, ঠিক আছে? লাভ হবে এই টাকাটা। হ্যাঁ, দেখো, আবার বলছে যে 210 টাকা বিক্রি করলে ক্ষতি হয়, ঠিক আছে? 210 টাকায় বিক্রি করলে বিক্রি
আচ্ছা এখানে করলে হবে, হ্যাঁ করলেটা দিলে বিক্রি করলে ঠিক আছে। তো এখানে বিক্রি করলে এই করলেটা এখানে আসবে, ঠিক আছে। বিক্রি করলে লাভ হবে। তো এবার 210 টাকা বিক্রি করলে লাভ ক্ষতি হচ্ছে, এবার ক্ষতি হচ্ছে, ঠিক আছে। ক্ষতি হবে সমান সমান কি করবো দেখো, ক্ষতির বেলায় কি করবো আমরা, না ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তবে আমরা ক্ষতিটা পাবো, এটা মনে রাখতে হবে। যখন লাভ বের করবো তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে, আবার যখন ক্ষতি বের করবো তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো যত টাকা লাভ হয়েছে ঠিক তত টাকা ক্ষতি হয়েছে, হ্যাঁ। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, অর্থাৎ শর্তানুসারে 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 কি হবে, এই দুটো সমান হয়ে যাবে, ঠিক আছে। কারণ যত টাকা লাভ আর তত টাকায় ক্ষতি হয়েছে। তাহলে কত, 370 মাইনাস এক্স সমান সমান কত, এখানে ব্র্যাকেট দরকার নেই, এক্স মাইনাস 210, হ্যাঁ। তাহলে দেখো এখানে এক্স গুলো যদি বাঁ দিকে রাখি, বা মাইনাস এক্স, আর এখানকার এক্সটা এদিকে আসলে মাইনাস এক্স হয়ে যাবে, এদিকে মাইনাস 210। আচ্ছা এই 370টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে 370, ঠিক। বা মাইনাস এক্স কি হবে, যোগ হয়ে যাবে, তাহলে -2x হয়ে যাবে, সমান সমান এখানে মাইনাস আসছে দুটো, এখানেও যোগ হবে, তাহলে কত হবে 300 580 হয়ে যাবে, ঠিক আছে। 70 আর 10 80, 3 580 হলো। বা তাহলে x সমান সমান কি দাঁড়াবে, 580 ডিভাইডেড বাই -2, তো মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে কাটলে কত হবে, 2 দুগুণে 4 5, 2 9 18 0, 290, মানে x এর মান কত পেলাম, 290, ঠিক আছে। x পেলাম 290, হ্যাঁ। x কি ধরেছিলাম আমরা, না ঘড়িটির ক্রয় মূল্য। তাহলে অতএব ঘড়িটির ক্রয় মূল্য কি হবে, ঘড়িটির ক্রয় মূল্য কত, 290 টাকা, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। কি করলাম আমরা, ধরে নিলাম ক্রয় মূল্য x টাকা, 370 টাকা বিক্রি করলে লাভ হয়, লাভ হবে কত, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে এটা লাভ পাবো। আবার বলছে 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ, তাহলে এখানে যেটা লাভ হয়েছে সেটাই ক্ষতি হয়েছে, তাহলে দুটো সমান, ঠিক আছে। সমাধান করে আমরা x এর মান 290 পেলাম, যেটা আমরা x কে ধরেছিলাম ঘড়িটির ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে অতএব এটাই চেয়েছে 6 নম্বর অঙ্ক, যে ঘড়িটির ক্রয় মূল্য কত, 290 টাকা। ক্লিয়ার? আচ্ছা টুকে নিও, ছাত্রছাত্রী আছো, আমি মুছে দেবো, তারপর পরে অঙ্কে যাবো। আচ্ছা আচ্ছা 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা এখানে বলছে যে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটি ছাতা কিনলো, ঠিক আছে। এবার অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, হ্যাঁ, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল। আচ্ছা ধার্য মূল্য কি জিনিস সেটা একটু আমি বলে দিই, যে কোনো একটা দোকানদার আর কি, দোকানদার যে দামে জিনিস কেনে, ঠিক আছে, ঠিক সেই দামে তো বিক্রি করে না, হ্যাঁ, দোকানদারকে কিছু লাভ রাখতে হয়। তো দোকানদার কি করে, ওরা যা দামে বিক্রি করে তার থেকে কিছু বেশি দামে সেই জিনিসটার দাম রেখে দেয় আর কি, দাম প্রিন্ট করে, যেটাকে বলা হচ্ছে ধার্য মূল্য। সেই ধার্য মূল্যের উপর সে ডিসকাউন্ট মানে ছাড় দেবে আর কি, ঠিক আছে। তো তারপরে সে লাভ করে, হ্যাঁ, লাভ কিন্তু তার ক্রয় মূল্যের উপর হয়, কিন্তু ডিসকাউন্টের কার উপর, না ধার্য মূল্যের উপর, জিনিসটার যে মূল্যটা ওখানে লেখা থাকে প্রিন্ট করা থাকে তার উপর তারা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হিসাবে 10% কি 15% হিসাবে ছাড় দেয়, হ্যাঁ। তো এখানে বলছে যে 255 টাকায় ছাতাটা কিনলো, ঠিক আছে, মানে বিক্রি করলো আর কি দোকানদার, হ্যাঁ। এবার বলছে যদি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তাহলে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল, ঠিক আছে। তো এখানে আমরা ধরে নেব, কি ধরে নেব, এখানেও আমরা ধার্য মূল্য ধরে নেব, ঠিক আছে। ধরি 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 ছাতাটির ধার্য মূল্য কত, x টাকা, ঠিক আছে। আচ্ছা ছাতাটির ধার্য মূল্য ধরলাম x টাকা,
তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে সে? ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে। হ্যাঁ, তাহলে এই X টাকার উপর সে 15% ছাড় দিয়েছে, ঠিক আছে। তাহলে অতএব মোট ছাড় সমান সমান X গুণ 15% টাকা, ঠিক। মানে যত পার্সেন্ট ছাড় দিবে সেটা না তার উপর গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে যদি করি X গুণ কত 15/100, এই যে এই পার্সেন্টটা তুললে নিচে 100 বসাতে হবে, এটা তো সবাই জানো। টাকা সমান সমান কত হবে 15x, এখানে কাটাকাটি করলাম না, ঠিক। 15x/100 টাকা, ঠিক আছে, কাটাকাটি করলাম না, পরে সুবিধা হবে করতে। এবার বলছে এটা কি হলো, এটা মোট ছাড়, ঠিক আছে। ধার্য মূল্য এই টাকার উপর মোট ছাড় এই টাকা ছিল, ঠিক আছে। তাহলে এই টাকা ছাড় দেওয়ার পর সে বিক্রি করেছে, তাহলে অতএব বিক্রয় মূল্য কত হবে? অতএব বিক্রয় মূল্য সমান সমান কি হবে না, এই ধার্য মূল্য থেকে যেটা ছাড় দিয়েছে সেটা বিয়োগ করতে হবে কিনা। তাহলে 15x ডিভাইডেড বাই 100 টাকা। এটা যদি বিয়োগ করি কি পাবো, দেখো 100x, এটা গুণ করলে 100x হবে, 15x বিয়োগ করলে কত হয় 85x/100 টাকা, ঠিক আছে। তাহলে কি হলো, এটা বিক্রয় মূল্য হলো। কিন্তু এখানে আবার বিক্রয় মূল্য দেওয়া আছে, দেখো এত টাকায় সে বিক্রি করছে দোকানদার আর কি, এটা অরুণ মামা দোকানদার আর কি, সে বিক্রি করছে এই টাকায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি লিখবো, তার শর্তানুসারে এটা সমান সমান এটা। অতএব শর্তানুসারে, এই শর্তানুসারে কথাটা কখন লিখবো, যখনই আমরা এক্স ধরবো কিনা, এক্স ধরার পর নির্দিষ্ট একটা মান আসবে যেটা এখানে দেওয়া থাকবে, সেই দুটো সমান করব, সেখানেই আমরা শর্তানুসারে কথাটা লিখবো। তাহলে এখানে 85x/100 সমান সমান কত এখানে দেওয়া আছে না 255। মনে রাখো ইকুয়েশন, এটাকে সমীকরণ বলে, বাংলা ইংরেজিতে ইকুয়েশন বলে। এখানে কোনো একক লেখা হয় না, ঠিক আছে, কোনো টাকা পয়সা কিছু এখানে থাকবে না, শুধু এখানে জাস্ট সংখ্যাগুলো থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি x বের করি, x সমান সমান 255 গুণ, এই যেখানে 85/100 আছে, এদিকে গেলে উঠে যাবে, উপরে 100 নিচে 85 হয়ে যাবে, ঠিক আছে। কাটাকুটি করি, 85 3 এটা হয়ে যায়, ঠিক আছে। 85 3 255, 3 5 15, 3 8 25। তাহলে দেখো x এর মান কত পাচ্ছি আমরা, 3 আর 100 গুণ করলে 300, ঠিক। তাহলে x এর মান 300, x আমরা কি ধরেছিলাম না ছাতাটির ধার্য মূল্য, ঠিক আছে। এখানে কি চেয়েছে, ছাতার ধার্য মূল্য চেয়েছে, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে, অতএব উত্তর কি লিখবো, ছাতাটির ধার্য মূল্য, ছাতাটির ধার্য মূল্য কত না 300 টাকা। আশা করি বোঝা গেছে। কি করলাম আবার বলে দিই আমি সংক্ষেপে, যে ধার্য মূল্য ধরে নিলাম x টাকা, তাহলে 15% ছাড় দিচ্ছে, ঠিক আছে। তাহলে x টাকার উপর 15% ছাড় কত হবে, মোট ছাড় বের করছি আমরা, x গুণ 15%, ঠিক আছে। পার্সেন্ট তুললে নিচে 100 বসাতে হয়। হ্যাঁ, তাহলে গুণ করলাম, কিন্তু কাটাকুটি যেহেতু এখানে করলাম না, 15x/100 রেখে দিলাম, কাটাকুটি করলে ভুল হতো না, ছোট হতো, কিন্তু আমি এটা রাখলাম, এটাই সুবিধা হয় আর কি করার। তাহলে বিক্রয় মূল্য সমান সমান কি করবো, যে এই যে ছাড় না, এই ছাড়টা কি হবে, ধার্য মূল্য থেকে মাইনাস হবে, তো x ধার্য মূল্য, এটা থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে এটা পেলাম 85x/100, এটা কি হলো বিক্রয় মূল্য। তো এখানে আমরা x দিয়ে বিক্রয় মূল্য পেলাম এটা। হ্যাঁ, কিন্তু এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য যে 255, ঠিক। তাহলে শর্তানুসারে কি হলো, এই বিক্রয় মূল্যটা আর আমাদের এখানে যে দেওয়া আছে সেটা দুটো সমান, এখান থেকে আমরা সমাধান করে x এর মান পেলাম 300 টাকা, ঠিক আছে। তাহলে ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা। ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। তাও যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার রিপ্লাই করে দেখবে, ঠিক বুঝে যাবে, ঠিক আছে। একটু মন দিয়ে বুঝতে হবে অঙ্কটা আর কি, ঠিক আছে। টুকে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও, যারা খাতা নাও নি আর কি, স্ক্রিনশট নিয়ে পরে সেটা টুকে নেবে খাতা, ঠিক আছে। অঙ্কটা এভাবে করতে হবে যদি পরীক্ষায় আসে। হ্যাঁ, আমি মুছে দিচ্ছি। দেখো 8 নম্বরটা, হ্যাঁ দেখো 8 নম্বরটা কি আছে একবার পড়ি আমি, সবাই একটু মন দিয়ে শুনো। দেওয়া আছে যে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের 25% ছাড়ে কিনলো, ঠিক আছে। লিখিত মূল্য যা আছে তার উপর 25% ছাড়ে কিনলো,
ঠিক আছে। কিন্তু না, সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে। ঠিক আছে, বলছে একটা বই, হ্যাঁ একটা বই 25 লিখিত মূল্যের উপর, মানে ধার্য মূল্যটাকে এখানে লিখিত মূল্য বলছে। হ্যাঁ, তো ওই ধার্য মূল্য বা লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, মানে যদি ধরো 25% ছাড় মানে 100 টাকা যদি দাম থাকে এটার ধার্য মূল্য বা লিখিত মূল্য, তার উপর 25% ছাড় মানে 25 টাকা আমাকে ডিসকাউন্ট দিবে। ঠিক আছে, মানে 100 থেকে 25 মাইনাস করলে যা টাকা হবে সেই টাকা দিয়ে আমি ওইটা কিনবো আর কি, মানে 75 টাকা। এবার বলছে সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে, মানে ধরো আমি এই বইটা 100 টাকা দাম লেখা আছে, 75 টাকা কিনলাম, এবার আমি 100 টাকা লেখা আছে 100 টাকা দামে বিক্রি করব, তাহলে আমার কত লাভ হলো। ঠিক আছে, এটা এখানে বের করতে বলেছে। তো এখানে এক্স ধরা যায়, কিন্তু এখানে এক্স না ধরে আমরা 100 ধরে করতে পারবো, সুবিধা হবে আর কি। ঠিক আছে, তো দেখো আমি কিভাবে করছি, সহজে বুঝতে পারবে। এখানে আমরা ধরে নেব। ঠিক আছে, কি ধরবো, ধরি ধরি বইটির, হ্যাঁ বইটির লিখিত মূল্য, আচ্ছা লিখিত মূল্য ধার্য মূল্য একই ব্যাপার, এখানে যেটা দেওয়া থাকবে ওটা লিখবে। লিখিত মূল্য এক্স না 100 টাকা ধরবো এখানে। ঠিক আছে, 100 টাকা দিয়ে সুবিধা হবে, 100 ধরেও করা হয় কিন্তু 100টাতে সুবিধা হয় আর কি। তো বইটির লিখিত মূল্য 100 টাকা, তাহলে অতএব 25% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য সমান সমান কত, 100 বিয়োগ 25 সমান সমান কত, 75, একবারে করে দিলাম। ঠিক আছে, তাহলে 25% ছাড়ে বিক্রয় মূল্য কত হলো, 100 টাকার উপর 25%, আমি 100 টাকায় ধরেছি। ঠিক আছে, তাহলে কত হলো 75 টাকা। এই 75 টাকা দিয়ে বইটা কেনা হলো। এবার বলছে বইটা ওই লিখিত মূল্যেই মানে 100 টাকাতেই বিক্রি করা হবে, তাহলে তার কত লাভ হবে। ঠিক আছে, তাহলে দেখো কি করবো এখানে, তাহলে দেখো এখানে অতএব ক্রয় মূল্য মানে আমার যে বইটা কিনেছে ক্রয় মূল্য 75 টাকা হলে, ঠিক আছে, ক্রয় মূল্য 75 টাকা হলে কি বের করবো না বিক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য 75 টাকা হলে বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 75 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হবে। ঠিক আছে, মানে 100 টাকাতেই বিক্রি করবো, আমার ক্রয় মূল্য 75 টাকা, কিন্তু বিক্রয় মূল্য কত হবে, আমার বিক্রয় মূল্য কত 100 টাকা, এটা ওই কি কিভাবে করে নেবো। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, 75 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা, এবং ক্রয় মূল্য আমার যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100/75, তাই না। তাহলে অতএব আমার যদি ক্রয় মূল্য 100 টাকা হতো, তাহলে 100 টাকা দিয়ে কিনে 100 টাকা, যদি 100 টাকা আমার ক্রয় মূল্য হতো তাহলে আমার কত লাভ হতো আর কি, ওটা একটু চেয়েছে শতকরা কত লাভ। হ্যাঁ ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 গুণ এই 100টা উপরে গুণ হবে নিচে 75। ঠিক আছে, তাহলে কাটাকাটি করি, 25 3 75, 25 4 100। ঠিক আছে, তাহলে কত হলো 400/3 টাকা। ঠিক আছে, মানে 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে এত টাকা বিক্রয় মূল্য হবে। ঠিক আছে, তাহলে লাভ কত হবে, অতএব শতকরা, হ্যাঁ শতকরা বলেছে তো, অতএব লাভের হার, হ্যাঁ লাভের হার, আমি শতকরা না লিখে লাভের হার লিখলাম। লাভের হার কত হবে, 400/3 মাইনাস কত 100 টাকা, 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য এই টাকাটা হচ্ছে, তাহলে লাভ কত হচ্ছে, 100 টাকার উপর লাভ হচ্ছে, ওই জন্য এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম। তাহলে কত হবে, 400 থেকে 300 বিয়োগ করলে কত হবে, 100/3 সমান সমান কত হবে, 33.1/3%। ঠিক আছে, এটা হলো লাভের হার। ঠিক আছে,
আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে বইটার আমরা বইটার লিখিত দাম, আচ্ছা এখানে দামটা লিখে নেয় না, হয়ে গেল। লিখিত মূল্য হবে, ঠিক আছে, এখানে মূল্যটা লিখে নেয়, লিখিত মূল্য, ঠিক আছে, বইটির লিখিত মূল্য 100 টাকা হবে। হ্যাঁ, এটা আমি লিখতে ভুলে গেছি, বলেছি মুখে কিন্তু এখানে ছাড়া চলে গেছে। বইটির লিখিত মূল্য 100 টাকা ধরলাম। এবার 25% ছাড়ে বিক্রয় মূল্য হলো কত? 75 টাকা। এবার ক্রয় মূল্য, এবার আমার ক্রয় মূল্য যদি 75 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হলো 100 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এত হলো। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে আমার বিক্রয় মূল্য 400/3 টাকা হলো। এবার লাভের হার, মানে 100 টাকার উপর লাভ কত হচ্ছে, যেই বিক্রয় মূল্য থেকে এই ক্রয় মূল্যটা বিয়োগ করে যেটা পেলাম 100/3, এটাকে আমরা ভগ্নাংশ করলাম 33 পূর্ণ 1/3%, ঠিক আছে। তো এটা হলো আমার লাভ। আশা করি বোঝা গেছে, অবশ্যই টুকে নেব, ঠিক আছে। এরপরে ওকে যাবো আমরা, এটা কত হলো 8 নম্বর, এরপরে 9 নম্বরে যাব। আচ্ছা 9 নম্বরটা দেখো, আমি পড়ছি যে বলছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে, ঠিক আছে। বলছে যে 5 টাকা দরে, প্রত্যেকটা 5 টাকা দরে কতটি 150টি ডিম কিনেছেন, ঠিক আছে। আমি সংক্ষেপ বলছি যে এনে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচা, তার মানে 8টা আর 7টা 15টা এখানে নষ্ট হয়ে গেছে, এগুলো তো আর বিক্রি করতে পারে না। তো এবার বলছে প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে, যখন বিক্রি করলো তখন 6 টাকা দরে বিক্রি করছে। কেনার সময় প্রতিটি ডিম 5 টাকা করে কিনেছিল, মোট ডিম কিনেছিল কয়টা? 150টা, ঠিক আছে। কিন্তু ফেটে গেল আর পচে গেছে এরকম 8টা আর 7টা 15টা নষ্ট হয়ে গেছে, তার মানে বাঁচলো 100 কত? 35টা। 135টা ডিম 6 টাকা দরে বিক্রি করেছে, তাহলে তার কত লাভ হলো না ক্ষতি হলো সেটা বের করতে বলেছে, করি, ঠিক আছে। তো এটাই অঙ্ক বলেছে। তাহলে আমরা একটু সংক্ষেপে লিখবো, ঠিক আছে, যে মোট ক্রয় মূল্য লিখি, ঠিক আছে। আচ্ছা লিখি, প্রতিটি এখানে একটু লিখে দিন, প্রতিটি 5 টাকা দরে, 5 টাকা দরে, প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম, 150টি ডিমের, আচ্ছা লেখাগুলো বুঝতে না পারলে না, আমি কথাগুলো বলছি এগুলো শুনবে, ঠিক আছে, সেই হিসাবে লিখে নেবে যারা লিখছো। প্রতিটি 5 টাকা দরে 150টি ডিমের মোট ক্রয় মূল্য, ঠিক আছে, মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য কত হবে? গুণ করতে হবে, কত? 5 গুণ 150 টাকা, কত হবে? 5 150তে কত? 5 0 0 5 5 25, 5 750 টাকা, ঠিক আছে। কত হলো? 750 টাকা হলো মোট ক্রয় মূল্য। এবার বলছে 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচা, হ্যাঁ, অর্থাৎ মোট, আচ্ছা এখানে ডাইরেক্ট বের করতে হবে, মোট ডিম নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, পচা ফেটে গেছে সব মিলে বললাম নষ্ট হয়ে গেছে, মোট ডিম নষ্ট হয়ে গেছে কত? সমান সমান 8 যোগ 7 সমান সমান কত? 15টি, ঠিক আছে। তাহলে অতএব ভালো ডিম, যেহেতু নষ্ট হয়ে গেছে তাহলে ওগুলো বাদ, এবার ভালো যেগুলো বিক্রি করতে পারবে সেগুলোকে ভালো ডিম বলবো। তো ভালো ডিম আছে সমান সমান কি করবো? 150 থেকে কত 15 মাইনাস করলে কত হবে না 135টি, ঠিক আছে। তাহলে 135টি ভালো ডিম আছে, এই ডিমগুলো সে কি করবে? বিক্রি করতে পারবে। আচ্ছা এবার কি দরে বিক্রি করবে? না প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করবে, ঠিক আছে। তাহলে অতএব প্রতিটি 6 টাকা দরে
কয়টি 135টি বিক্রি করবে, ঠিক আছে। 135টি ডিমের মোট কি হবে বিক্রয় মূল্য, ওখানে ক্রয় মূল্য বের করেছে, এখানে বিক্রয় মূল্য বের করবো, ঠিক আছে। মোট বিক্রয় মূল্য কি করব, 6 গুণ 135, 6 গুণ 135 টাকা সমান সমান কত হবে, 6 5 30, 6 3 18, 3 21, 6 কে 6, 6 2 8, 810 টাকা, ঠিক আছে। দেখো মোট ক্রয় মূল্য ছিল 750 আর মোট বিক্রয় মূল্য কত হলো 810 টাকা। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি হলো, 750 থেকে 810 বেশি কিনা, তাহলে কি হচ্ছে, লাভ হচ্ছে, ঠিক আছে। তো অতএব মোট লাভটা বের করবো কি হবে, মোট লাভ সমান সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে 810 বিয়োগ 750 টাকা বিয়োগ করলে কত হবে, ছোট 5, তারপরে হবে 11, আচ্ছা, আর 6, ঠিক আছে, 7 আর 8 এত টাকা, কত 60 টাকা, ঠিক আছে। তাহলে মোট লাভ হলো 60 টাকা, কিন্তু শতকরা বলেছে, শতকরা মানে কি, আচ্ছা, অতএব লাভের হার, শতকরা মানে 100 টাকা করবো, লাভের হার আমরা এইভাবে বের করবো এখানে, ঠিক আছে। মোট লাভটা উপরে লিখবো আর মোট ক্রয় মূল্য কত হয়েছে সেটা নিচে লিখবো, ঠিক আছে। 750 গুণ কত 100%, ঠিক আছে। এই একটা শূন্য কাটলো, আচ্ছা, একটা করে শূন্য কাটলো, একটা না, 5 দিয়ে কাটে, ঠিক আছে। 5 দুগুণে 10, 5 × 9 75, 15 4 7, তাহলে কত হবে, 4 দুগুণে 8, কত 8%, ঠিক আছে। তাহলে লাভের হার কত হলো না 8%। হ্যাঁ, বুঝা গেছে, কি করলাম, খুবই সহজ। এই মোট 150টা ডিম কিনেছে, প্রত্যেকটা 5 টাকা ধরে, ঠিক আছে। ধর মানে একটা দাম 5 টাকা, মোট ক্রয় মূল্য হচ্ছে 5 গুণ 150 সমান সমান 750 টাকা। হ্যাঁ, এবার ডিম নষ্ট হয়ে গেছে, কি যেগুলো ফেটে গেছে, যেগুলো পচে গেছে, এগুলো তো নষ্ট, এগুলো তো বিক্রি করা যাবে না। তো 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচে গেছে, তাহলে 8 7 15টা ডিম নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ভালো ডিম আছে বের করলাম 150 থেকে, এই 15টা মাইনাস করে কত 135 ডিম ভালো আছে। তো এই ভালো ডিমগুলো সে বিক্রি করতে পারবে। এবার বিক্রি করছে কত দরে, যে প্রতিটি ডিম 6 টাকা দরে 135টি ডিমের মোট বিক্রয় মূল্য বের করলাম 810 টাকা, ঠিক। তারপরে এবারে দেখো 750 করে মূল্য, 810 বিক্রয় মূল্য, তাহলে বিক্রিটা বেশি হয়েছে কিনা, 810 টাকা বেশি আছে, তাহলে লাভ কত, এটা থেকে এটা মাইনাস করতে হবে, সেটা আমরা মোট লাভ বের করলাম 60 টাকা হলো। এবার 60 টাকাটাকে আমাদের শতকরায় বের করতে হবে, মানে পার্সেন্টেজে। তো পার্সেন্ট 60 টাকা কার উপর লাভ হচ্ছে না, 750 টাকার উপর 60 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। যার উপর লাভ হয়েছে সেটা নিচে থাকবে। হ্যাঁ, তাহলে 60/, দেখো 750 নিচে লেগেছি, ঠিক আছে, গুণ 100%, 100% দিতে হয় যখন আমরা শতকরা বের করবো, কাটাকুটি করে দেখো 4 দুগুণে 8% আসলো আমাদের লাভের হার, ঠিক আছে। আশা করি বোঝা গেছে, এটাই উত্তর হবে, এটা ঠিক। টুকে নাও, যারা ছাত্রছাত্রী আছে ভিডিওটাকে থামিয়ে দিয়ে তারপরে পরে অঙ্কে যাবে, আমি মুছে দিচ্ছি। কত নম্বর, এটা 9 নম্বর করলাম। হ্যাঁ, 10 নম্বর করবো। আচ্ছা, 10 নম্বরটা দেখো, আমি পড়ছি, সবাই শুনো মনোযোগ দিয়ে। যে বলছে একটি খেলনা, ঠিক আছে, নামটা বললাম না, আচ্ছা বলি। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। কত পার্সেন্ট লাভে, না 5% লাভে বিক্রি করলেন। বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম আর বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো, ঠিক আছে। খেলনাটির ক্রয় মূল্য কত বের করতে হবে। আবার বলি, যে বলছে 5% লাভে বিক্রি করলেন। এবার কন্ডিশন দিল যে ক্রয় মূল্য যদি 20% কম হতো আর বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে তার 10% লাভ হতো, ঠিক আছে। মানে ক্রয় মূল্যটাও যদি কম হতো আর বিক্রয় মূল্যটাও যদি কম হতো, তাহলে তার 80% লাভটাও কম হতো। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত, আচ্ছা এখানে আমরা ধরে নেবো, ঠিক আছে। কি ধরবো, এক্স ধরে নেবো। এক্স ধরে এটাকে করতে হবে, ধরি খেলনাটির ক্রয় মূল্য, ধরি খেলনা, ঠিক আছে, একটা খেলনা আছে, খেলনাটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য খেলনাটির ক্রয় মূল্য কত, x টাকা, ঠিক, x টাকা ধরে নিলাম, ঠিক আছে। এবারে বলছে খেলনাটি 5% লাভে বিক্রি করলেন। আচ্ছা, এক লাইনে বিক্রয় মূল্য বের করার নিয়মটা মনে রাখতে হবে, অতএব 5% লাভে
5% লাভে বিক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য খিলনাটি কিন্তু নাম দিলাম না, বিক্রয় মূল্য সমান সমান কত হবে, এক্স গুণ, যেহেতু 5% তাহলে কি বাড়বে, মানে 105, 100 সঙ্গে 5 গুণ যোগ হয়ে যাবে, আর নিচে 100। ঠিক আছে, যদি 10% হতো তাহলে 110 বাই কত 100 হতো, যদি 120% মানে যদি 20% লাভে বিক্রি করতো তাহলে কত 120 বাই 100। ঠিক আছে, এইভাবে এটা করতে হয় একলাই যদি করি আমরা। ঠিক আছে, তাহলে কত হলো 105 এক্স বাই 100 টাকা। ঠিক আছে, এটা কি বের হলো আমাদের লাভ, 5% লাভে বিক্রয় মূল্য। এবার কি বলেছে দেখো, বলছে যে যদি ক্রয় মূল্য 20% কম হতো, ঠিক আছে, যদি ক্রয় মূল্য 20% কম হতো তাহলে 20% কমে ক্রয় মূল্য বের করবো। ঠিক আছে, ক্রয় মূল্য লিখছি মানে ক্রয় মূল্য তার হচ্ছে ক্রয় মূল্য 20% কম হলে, ঠিক আছে, দেখো এটা আমরা একবারে কিভাবে বের করে, দেখো ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য কমা দিয়ে দিই, ক্রয় মূল্য হবে, দেখো কার উপর 20% কম, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য তো এখানে x টাকা, x টাকার উপর 20% কম, তাহলে কিভাবে করবো আমরা, দেখো x গুণ কম মানে কি কমছে, এখানে বাড়লো, তো কি হবে দেখো 20% মানে কি 100 থেকে 20 কম মানে কত 80। ঠিক আছে, তাহলে উপরে কত লিখবো আমরা 80, নিচে 100। ঠিক আছে, এত টাকা সমান সমান কি হবে 80x বাই 100 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য হবে এই টাকাটা। ঠিক আছে, কাটাকুটি করছি না, শেষে করব। এবার বলছে বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, আচ্ছা বিক্রয় মূল্য এটা হয়েছে কিনা এর উপর, এর থেকে 34 টাকা কম, মানে লিখবো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 34 টাকা, হ্যাঁ 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে সমান সমান কি, ডাইরেক্ট 34 টাকা কম মানে 34 বিয়োগ করবো কত থেকে, এই বিক্রয় মূল্য থেকে 105 x বাই 100 মাইনাস 34 টাকা। ঠিক আছে, এই টাকাটা হবে বিক্রয় মূল্য। তাহলে পরের ক্রয় মূল্য এটা হচ্ছে আর বিক্রয় মূল্য এটা হচ্ছে, এর ফলে কি হবে দেখো, এর ফলে হচ্ছে কই গেল, তাহলে 80 টাকা 10% লাভ হয়। হ্যাঁ, এই ক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য হলে কত 10% লাভ হয়। ঠিক আছে, কার উপর লাভ হয়, এই ক্রয় মূল্যের উপরেই 10% লাভ হবে। ঠিক আছে, তাহলে এবারে কি লিখবো, শর্তানুসারে আমরা একবারে লিখবো। ঠিক আছে, অতএব শর্তানুসারে বেশি লেখা হচ্ছে। ঠিক আছে, এগুলো একটু লিখে লিখেই করতে হবে, প্রত্যেকটা লাইনে কিছু লিখতে হয় শর্তানুসারে, এবং আমি অবশ্যই বুঝাবো। শর্তানুসারে এই বিক্রয় মূল্যটা 105x বাই 100 মাইনাস 34 মানে 34 সমান সমান, এটা কার সমান হবে না 10% লাভে যে বিক্রি হবে এর উপর। ঠিক আছে, মানে 80x ডিভাইডেড বাই 100 ইন্টু 10% লাভে বিক্রয় মূল্য কত 110 বাই 100। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এটা তো বিক্রয় করলাম 34 টাকা কম ধরে, এইটার বিক্রয় মূল্য হবে, এই বিক্রয় মূল্য হওয়াতে তার কত 10% লাভ হয়েছে। ঠিক আছে, 10% লাভ যে হবে সেটা কার উপর, সেটা কি আগের ক্রয় মূল্যের উপর না, পরের ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, পরের ক্রয় মূল্যের উপর 10% লাভ, তো 10% মানে কি 110 টাকা হলে 110 টাকা হবে উপরে, নিচে 100 হবে। ঠিক আছে, যেমন এখানে 5% লাভে বিক্রি করলাম কত, দেখো 105 বাই 10 গুণ করেছি কিনা, সরি 105 বাই 100, এখানে 110 বাই 100 দিয়ে এখানে গুণ করতে হবে কাকে, এটাকে, তবে আমরা 10% এই বিক্রয় মূল্যটা পেয়েছি। আর এই 10% লাভের বিক্রয় মূল্যটা কার সমান না, এই বিক্রয় মূল্যের সমান হবে। ঠিক, তাহলে এখান থেকে আমরা সমাধান করে এক্স মানটা বের করে নেব। হ্যাঁ, তাহলে এবার কাটাকুটি করে যায়, কাটাকুটি যায়, এই একটা জিরো উপর নিচে কাটলো, এখানে একটা কাটলো, আর কাটবে না, আর কাটবে না। আচ্ছা, এটা গুণ করে নিলে কত হবে 8 আর 11 88 এক্স, আর নিচে 10 গুণ করলে 100।
ঠিক আছে। তাহলে এইদিকে যদি আমি করি অড 105x মাইনাস দেখো 34 আর এটা হলো 3400, ঠিক আছে, নিচে 100 সমান সমান 88x বাই 100, ঠিক আছে। এই নিচের 100 এই নিচের 100 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো মাইনাস সরি এদিকে 105x সমান সমান 88x, এইটা দেখো না, এখানে আমরা কি করব, দেখো x গুলোকে বাঁদিকে রাখবো, বাকি সবটাকে ডান দিকে নিয়ে যাবো, ঠিক আছে। দেখো 105x লিখলাম আর এই যে 88x এদিকে পড়ে আছে এটাকে এদিকে আনলে মাইনাস 88x হয়ে যাবে, ঠিক আছে, সমান সমান আর মাইনাস 3400টাকে এদিকে নিয়ে গেলে প্লাস 3400 হয়ে যাবে, ঠিক। তাহলে দেখো 105 থেকে 88 মাইনাস করলে কত হবে, 17x হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে 3400, তাহলে x সমান সমান কি পাবো না 3400 বাই 17 কাটাকাটি করলে 2 কত 200 হবে, ঠিক আছে, সমান সমান 200। x এর মান কত পেলাম 200, x আমরা কি ধরেছিলাম খেলনাটির করে মূল্য, তাহলে এটাই তো চেয়েছে না, অতএব খেলনাটির করে মূল্য, ঠিক আছে। তাহলে অতএব দেখতে হবে খেলনাটির ক্রয় মূল্য কত 200 টাকা, ঠিক আছে, বুঝা গেছে। খেলনাটির ক্রয় মূল্য কত পেলাম বুঝাচ্ছে, তাহলে হবে না, হ্যাঁ 200 টাকা, ঠিক আছে। একবার শর্টে বলে দিচ্ছি, হ্যাঁ তো ভিডিওটা বড় হচ্ছে, ঠিক আছে। তো এটাই লাস্ট অঙ্ক, তারপর বুঝিয়ে দিলাম। বলছে খেলনাটির ক্রয় মূল্য x টাকা, ঠিক আছে, ধরি খেলনাটির ক্রয় মূল্য x টাকা, 5% লাভে বিক্রয় মূল্য কি হলো x গুণ 105 বাই 100 টাকা সমান সমান এটা। এবার ক্রয় মূল্য বলছে 20% কম হলে ক্রয় মূল্য হবে কত x গুণ 80 বাই 100, 80 বাই 100 কেন, কারণ 20% কম, ঠিক আছে। তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে তো 80 হবে কিনা, 80 বাই 100 টাকা, হ্যাঁ, তাহলে গুণ করলাম 80x বাই 100, কাটাকুটি করলাম না। আবার বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হবে, দেখো এইটা থেকে 34 মাইনাস করলাম, মাইনাস মানে করা যাবে না, এখানে মাইনাস আকারে থাকবে, ঠিক আছে। দেখো এবার এই বিক্রয় মূল্যটা কার সঙ্গে সমান হবে না, এই ক্রয় মূল্যের উপর 10% লাভ এই বিক্রয় মূল্যটা হবে, ঠিক আছে, সেটা আমরা 10% লাভ বিক্রয় মূল্য এখানে বের করেছি, ঠিক আছে, এটার উপর। তাহলে এটা সমাধান করে আমরা এর মান পেলাম কত 200 টাকা, তাহলে খেলনাটির ক্রয় মূল্য হলো 200 টাকা ছিল, ঠিক আছে, আশা করি বুঝা গেছে। হ্যাঁ, তো এই অঙ্কগুলো একটু না বুঝতে পারলে খুবই অসুবিধা, হ্যাঁ, অঙ্কগুলো অবশ্যই একটু বুঝতে হবে, বুঝে সুঝে করতে হবে, ঠিক আছে। বুঝতে না পারলে আমাকে আবার বলবে, ঠিক আছে, কমেন্টে বলবে যে কোনো জায়গায় অসুবিধা হলে আমি পরের ভিডিওতে সেটা একটু ডিসকাস করে দেবো আর কি, একটু বুঝিয়ে দেবো, হ্যাঁ। আশা করি ক্লাসটি ভালো লেগেছে তোমাদের, হ্যাঁ, যারা দেখলা সবাই। আচ্ছা, এখানে আরো অঙ্কগুলো আছে, এই কি বলে 10 পয়েন্ট একে, তো বাকি অঙ্কগুলো আমি পরের ক্লাসে অবশ্যই করে দেবো, হ্যাঁ। আর আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে, ঠিক আছে, অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবে, তাহলে কী হবে, আমি যখন ভিডিও আপলোড করবো তখন সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা চলে যাবে আর কি মোবাইলে, তখন তোমরা সবাই দেখতে পাবে, ঠিক আছে। তো আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য, হ্যাঁ, ধৈর্য সহকারে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে। তো বাড়িতে ভালো করে থাকবেন, হ্যাঁ, বর্তমান লকডাউনের দিন চলছে, করোনা ভাইরাসের দিন, খুব পরিস্থিতি খারাপ চলছে, যদি বাইরে বের হন তো সঙ্গে অবশ্যই মাস্ক আর পারলে সঙ্গে স্যানিটাইজার নিয়ে যাবেন, হ্যাঁ, খুব সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, ঠিক আছে, কারণ নিজে থাকলে অপর অন্যজন ভালো থাকবে, এবং তো বিশেষ কাজ না হলে বাইরে মানে ঘরের বাইরে না বেরোনোই ভালো আর কি, ঠিক আছে। তো আমিও যতটা পারছি খুব কম বের হচ্ছি বাড়ি থেকে, বা এই আমার যেখানে থাকে সেখান থেকে, ঠিক আছে। তো আজকে ক্লাসে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে, পরের ক্লাসে দেখা হবে আবার, তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।